কিন্তু হসপিটালের যিনি অ্যাডমিন ও হলো বাংলাদেশের সবচেয়ে বড় দুর্নীতিবাজ। সেই বলবে অমুক কোম্পানিকে ইকুইপমেন্ট গুলা কিনতে না দিলে তাহলে হসপিটালে কোনো হলো ইকুইপমেন্ট কিনতে দেওয়া হবে না। ফলে তো তাকে বাধ্য হয়ে পচা ব্যান্ডেজ, পচা নিডল, পচা সিরিঞ্জ থেকে শুরু করে এমন বিষাক্ত জিনিস দেওয়া হয় যেগুলো আপনার আমাকে সিরিঞ্জ যখন দেওয়া হয় এটাতে হলো আপনার ব্লাড ফ্লু হয়, ব্লাড চলে আসে, প্রতিনিয়ত আমাদের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। আপনার একজন মা, প্রসূতি মা যখন হসপিটালে নেওয়া হয় তারপরে তার ইনফেকশন হচ্ছে। যিনি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে একজন বাচ্চাকে জন্ম দিয়ে থাকেন, জন্ম দেওয়ার পরও তার আজীবন হলো বেদনা শুরু হয়ে থাকে। পরবর্তীতে যখন তার জীবনের হলো যে কোনো সময় একজন মা হসপিটালে যান, আপনারা দেখেন যে তার পিঠ ব্যথা করে, জীবনটা তার বিকলাঙ্গ হয়ে পড়ে। কেন হয়ে পড়ে? কারণ তার সুচিকিৎসা দেওয়া হয় না। এজন্য আমরা ওয়ার্ড ভিত্তিক বিভিন্ন জায়গায় যাতে সহজে মানুষ স্বাস্থ্য খাতের কাছে যেতে পারে আমরা সেই ব্যবস্থা করব। এখন দেখবেন মোড়ে মোড়ে গ্রামীণ হেলথ কেয়ার বসানো হয়েছে, অর্থাৎ আপনি স্বাস্থ্য খাতকে একটা বিদেশি এনজিওর কাছে তুলে দিলেন। আপনি স্বাস্থ্য খাত বাংলাদেশি মানুষের কাছে রাখতে পারলেন না, আপনি স্বাস্থ্য খাত বিদেশি সংস্থার কাছে তুলে দিচ্ছেন এবং ওনারা আমাদের ডেটা কালেক্ট করে স্বাস্থ্যের মান উন্নয়নে যে কাজ করা সেটার পরিবর্তে বিদেশি এজেন্ডাগুলো বাস্তবায়নে বেশি থাকে। ফলত উসমান হাদি ভাই যে লড়াইটা করেছিলেন আধিপত্যবাদ বিরোধী, আধিপত্যবাদ শুধু তো ইন্ডিয়া না, অনেক রাষ্ট্রের শকুনি দৃষ্টি তো বাংলাদেশের উপরে রয়েছে স্বাস্থ্য খাতে। এই যে বাংলাদেশে নতুন করে গত 15-20 বছরে যে বাংলাদেশে কোনো চিকিৎসা খাত কেউ যদি যায় তার চিকিৎসা হয় না, এর জন্য তাকে পাঠিয়ে দিতে হয় ইন্ডিয়া। পুরো স্বাস্থ্য খাতকে ভারতের উপরে ডিপেন্ডেন্ট করা হয়েছে, সিঙ্গাপুরের উপরে ডিপেন্ডেন্ট করা হয়েছে, থাইল্যান্ডের উপরে ডিপেন্ডেন্ট করা হয়েছে। আমরা অনেক ডক্টরের সাথে কথা বলেছি, বাংলাদেশে যারা বিদেশে গিয়ে চিকিৎসা করে তারা বলেছে যে বিদেশি চিকিৎসকদের সাথে পাল্লা দিয়ে বিদেশে আমরা খুব ভালো অবস্থানে আছি। আমরা যদি দেশে আমাদের সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে আমরা স্বাস্থ্য খাত খুব সুন্দর করে গড়ে তুলতে পারবে।